এই লেকচারে আমরা দেখব ফিজিক্যাল যেটা লেয়ারের, যেটা আমরা গত লেকচারসগুলোতে দেখে আসলাম, যেখানে আমরা বলেইছিলাম যে এনকোডিংয়ের উপর আমরা কথা বলবো। এনকোডিং মানে কি বলেছিলাম, যে একটা ডেটা থেকে সিগন্যালে কনভার্সন। আমরা গল্পটা খুব খারাপ বলি না, যে আমাদের থাকে ডেটা কিসে থাকে, আমাদের ডেটা থাকে হচ্ছে আমাদের ডিজিটাল ফরম্যাটে থাকে ডেটা। সে ডেটাটা আমাদের কি ফরম্যাট থাকে, ডিজিটাল ফরম্যাট থাকে। সেখান থেকে আমরা কিসে কনভার্ট করি, ডেটা থেকে আমরা সিগনালে কনভার্ট করি। আর বলেছিলাম সিগন্যালও কিন্তু দু ধরনের হয়, ঠিক আছে। সিগন্যালও বলে দিয়েছিলাম যে একটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। খুব যদি আমরা খারাপ না বলি, এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা গত লেকচারসগুলোতে বুঝে গেছি। তো আজকে আমরা প্রথম স্টেপস, যেখানে কিনা আমরা শিখব ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফার করা। তাহলে আমাদের কি বলছে, এটাকে নাম দিয়ে দিয়েছিলাম ডিজিটাল ডেটা টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন। ওই জন্য বললাম ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। এটার অ্যাকচুয়ালি পুরো কথাটা হচ্ছে ডিজিটাল ডেটা টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন করবো। তাহলে কি বললাম, ইটস আ প্রসেস অফ কনভার্টিং বাইনারি ডেটা সিকোয়েন্স অফ বিট টু আ ডিজিটাল সিগন্যাল। ধরে নাও তোমার কাছে ডিজিটাল সিগন্যালটা, এই ডেটাটা আছে, তুমি কোনো পদ্ধতি ব্যবহার করে ওটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। যে পদ্ধতিটা তুমি ব্যবহার করবে তার নাম হচ্ছে লাইন কোডিং টেকনিক। তাহলে আমি কি বললাম, কি বুঝলাম, যে ডিজিটাল ডেটা থেকে, ঠিক আছে, ডিজিটাল ডেটা থেকে আমরা লাইন কোডিং টেকনিক, মানে লাইন কোডিং টেকনিক যতগুলো স্কিম আছে, বা লাইন কোডিং স্কিম বলতে পারি, বা টেকনিক অ্যাপ্লাই করে আমরা কোথায় নিয়ে যাব, ডিজিটাল সিগনালে নিয়ে যাব। খুবই ইম্পর্টেন্ট এটা। যে কোনো গেট, নেট, ইউনিভার্সিটি সব ক্ষেত্রে কিন্তু এর কোশ্চেন পাবেই, আমি প্রথম থেকেই বলে রাখলাম। একদম সিম্পল কথা। আমরা এই লেকচারসে, আমরা একটু লেকচারসটা বড় হবে, বাট আমরা এই লেকচারসে যতগুলো লাইন কোডিং স্কিম আছে সেগুলো সবই একের সাথে এক দেখব। আমি লেকচার এই কারণে চেঞ্জ করছি না, তোমাদের একটা রেসপেক্টে একটা কম্পেয়ার করে করে জিনিসটা দেখালে তোমরা মনে রাখবে যে কিভাবে কাজটা হয়। এখানে মোটামুটি আমাদের কাছে খুব বেশি না হলেও 9খানা লাইন্স কোডিং স্কিম আমি এখানে শেখাবো। 9 ধরনের লাইন্স কোডিং স্কিম, 9-10 ধরনের, অ্যাপ্রক্সিমেটলি আমরা তলায় গেলেই দেখতে পাবো কত ধরনের আছে। অতগুলো কোডিং স্কিম মাথায় রাখা খুব ডিফিকাল্ট, বাট আমি যেইভাবে বলে দেবো তারপর আর কিছু থাকবেই না, মনোভাবে জল ভাত, কোনো ব্যাপারই না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এটাকে অনওয়ার্ড শুরু করি, যে কিভাবে কি টেকনিকগুলো দেখি। প্রথমে আমরা শিখবো যে লাইন কোডিংয়ের কী কী প্রপার্টিস, এটা হচ্ছে বেসিক থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। জাস্ট আমরা বুঝে নেবো যে আমরা কেন লাইন কোডিং টেকনিকটা ইউজ করি, একটা ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করার জন্য এই টেকনিকটা লাইন কোডিং ইউজ করছি। তো তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে প্রপার্টিস কী কী আছে। বলছে ব্যান্ডউইথ ইউজ ইজ রিডিউস, অবভিয়াসলি ব্যান্ডউইথটা কমে যাচ্ছে। পাওয়ার ইজ এফিসিয়েন্টলি ইউজ, পাওয়ারটা এফিসিয়েন্টলি ইউজ করছি। প্রবাবিলিটি অফ এরার ইজ রিডিউস। একটা কথা মাথায় রাখবে, আমরা ডিজিটাল সিগন্যাল দু ধরনের হয়, অ্যানালগ এবং ডিজিটাল। অনেক সময় প্রশ্নটা আমাদের থাকে কোন সিগন্যালটাকে আমি বেশি প্রেফার করব, অ্যানালগ সিগন্যালকে বা ডিজিটাল সিগন্যালকে। এবার আমি তোমাদের একটা কথা বলি, এই যে আমি অ্যাটেনুয়েশনটা বলেছিলাম, ওখানে বলেছিলাম যে আমাদের সিগন্যালের স্ট্রেংথটা অনেক লং ডিস্টেন্স টাইম ট্রাভেলস করতে গেলে সিগন্যালের স্ট্রেংথটা কমে যায়। কথাটা মনে পড়ছে হয়তো। তো সিগন্যালের স্ট্রেংথটা যখন কমে যাচ্ছে লং ডিস্টেন্স টাইম যখন ট্রাভেল করতে গিয়ে, তাহলে আমাদের কি সমস্যা আসে যদি ভেবে দেখি, তাহলে আমাদের এটাকে আবার ঠিক করতে হয়। তো কোনোভাবে আমরা রিপিটার্স ইউজ করি বা অ্যাম্পলিফায়ার ইউজ করি আমাদের সিগন্যালের স্ট্রেংথ থেকে বাড়ানোর জন্য একটা সার্টেন স্টপে। মানে ধরো না, এখান থেকে আমি 10 কিলোমিটার যাবো, বা প্রত্যেক 1 কিলোমিটার একটা আমি মানে রিভাইভেশন মানে বলতে পারি, যেরকম আমরা পাবজিতে রিভাইভ দিতাম, সেরকম রিভাইভ সেন্টার খোলা হয়েছে, যেখানে বসিয়ে লোকদের জল ফল খাওয়ানো হয়। হতেই পারে ম্যারাথন যখন রেস হয়, যখন ওরকম হয়, যেখানে একটা স্টেজে মানুষকে জল প্রোভাইড করে, মুখ ফুক ধোয়ার জায়গা থাকে। তো এখানেও আমাদের কি হয়, সিগন্যালও আমাদের রিপিটার থাকে অন দ্য ওয়ে অফ নেটওয়ার্কস, বা অ্যাম্পলিফায়ার থাকে যে কিনা সিগন্যালকে বুস্ট আপ করে। ঠিক আছে। তো গল্পটা যখন হয়, যখন সিগন্যাল যদি অ্যানালগ ওয়েভ হয়, মানে সিগন্যালটা যদি অ্যানালগ হয়, তো অ্যানালগ সিগন্যালে কি হয়, অ্যানালগ সিগন্যাল যদি হয়, তো যখন আমাদের সিগন্যালে কোনোভাবে নয়েজ থাকে, তাহলে নয়েজটাও কিন্তু বুস্ট আপ অনেক হয়ে যায়। তো সেই সূত্রে দেখা যায় যে আমাদের ডিজিটাল সিগন্যাল অনেকটা ভালো, কিন্তু ডিজিটাল সিগন্যালের ইন্টেন্সিটির ভ্যালুটা অতি ডিসক্রিট ভ্যালু, নয় 0 নয় 1।
বাট অ্যানালগে অনেক ওয়াইড ভ্যারাইটি অফ ইন্টেন্সিটি আছে, যেটা আমরা প্রথমেই বললাম ডেফিনেশন অফ অ্যানালগ, গত কয়েক এর আগের লেকচারস আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রবাবিলিটি অফ এরারও কিন্তু অনেক রিডিউস হয়ে যায় যদি আমরা ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে পাঠাই। তাহলে এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন ইজ ক্যাপাবিলিটিস, এটা অনেকটা ইজি। এরার ডিটেকশন কারেকশন ক্যাপাবিলিটিসও অলরেডি ব্লাইন্ড কোডিংয়ের রেসপেক্টে অনেকটা ভালোভাবে পাওয়া যায়। এবং ক্রস টক বিটুইন দ্য চ্যানেল মাস্ট বি মিনিমাইজ। এই যে ক্রস টকটা আমরা অলরেডি গত লেকচারে পড়েছি, ক্রস টক মানে কি, যখন আমাদের তারগুলো একের ওপর গায়ের ওপর থাকে, একটা তারের সিগন্যালটা ইন্ডিউস হয়ে অন্য তারে ঢুকে যেতে পারে, ঢুকে গেলেই তো ব্যাস মিক্স হয়ে গেল। তো এটা অনেকটা রিডিউস হয়ে যায়। তাহলে এই প্রপার্টিসগুলো লাইন্স কোডিংয়ে আছে বলে আমরা লাইন কোডিং টেকনিকটা পড়ি। লাইন কোডিং কি টেকনিক, মানে একটা ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার প্রসেসটাকে বলা হচ্ছে লাইন কোডিং আমরা বলছি। তো লাইন কোডিং স্কিম কত ধরনের আছে এটা আমরা এখানে এই কনফিগারেশনে আমরা ভালো করে বুঝেছি। এই কনফিগারেশনে দেখতে পাচ্ছি যে আমাদের লাইন কোডিং স্কিম মধ্যামধ্যি 3 ধরনের হয়, একটা ইউনিপোলার, একটা পোলার, একটা বাইপোলার। তাহলে বুঝতেই পারছো ইউনিপোলার কথাটা, একটাই পোল আছে, পোলার মানে বুঝতে পারছো একটা পোল রয়েছে, আর একটা বাইপোলার মানে দুটো পোলের রেসপেক্টেই কাজ হচ্ছে, মানে সিম্পল 3টে ক্যাটাগরিতে ভাগ হয়েছে। এবং 3টে ক্যাটাগরিজও বাকি আরও কিছু সাব ভাগে ভাগ হয়েছে। ইউনিপোলার দুভাগে ভাগ হয়েছে, এটাকে আর জেড আর এনআর জেড। আমি একটু লিখে দিই, আর জেড এবং এনআর জেডের ফুল ফর্ম। আর জেড মানে হচ্ছে রিটার্ন টু জিরো, RETURN, রিটার্ন টু জিরো, এটা হচ্ছে আর জেডের ফুল ফর্ম। দেখো এইগুলো আমি এখন লিখে দিচ্ছি, এগুলো না যত পর্যন্ত আমরা যখন একদম রিয়েলিটি প্র্যাকটিক্যালে দেখবো জিনিসটা তখন বুঝতে পারবো। প্র্যাকটিক্যাল বলতে আমরা খাতে না করে দেখলে জিনিসটা বুঝতে রিটার্ন টু জিরো মানে কি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর NRZ মানে হচ্ছে, NRZ এর ফুল ফর্ম হচ্ছে নন রিটার্ন টু জিরো। আমি জিনিসটা এখানে বলে দিলাম, ঠিক আছে। নন মানে জিরোতে রিটার্ন করবে, রিটার্ন টু জিরো মানে জিরোতে রিটার্ন করবে, আর NRZ মানে জিরোতে রিটার্ন করবে না। এটা হচ্ছে এর পদ্ধতি, মানে জিনিসটা আমরা বুঝবো, করে করে বুঝবো, নাহলে কিন্তু বুঝবো না। মানে আমরা একদম অঙ্ক করে মানে কনভার্ট করব, ডেটা থেকে সিগন্যালে কনভার্ট করে জিনিসগুলো এটা ক্লিয়ার করবো। এখন বললে ক্লিয়ার কোনোভাবেই হবে না, এখন ভাবলেই জিনিসটা বেঁচে যাবে, কিন্তু আমি এই জন্য ঘাটাতে চাইছি না কোনোভাবে। আমরা এক একটা করে স্টেপ বাই স্টেপ করে করে এই জিনিসগুলোর মানে বুঝবো। সেরকম পোলারও 5 ধরনের হয়, একটা রিটার্ন টু জিরো। এইবারে গল্পটা হচ্ছে এই রিটার্ন টু মানে NRZ মানে নন রিটার্ন টু জিরো এল, আর NRZ-I। তো এখানকার এই NRZ-L আর NRZ-I এটা হচ্ছে দুটো টেকনিক। আই মানে ইনভার্স, আর এখানে হচ্ছে আর দুটো টেকনিক আছে, ম্যানচেস্টার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এগুলো টেকনিকটার না, মানে পোলারির 5 ভাগের টেকনিক এখানে বলা রয়েছে। আমরা এক একটা করে যখন আমরা দেখবো জিনিসগুলোকে ক্লিয়ার করব, এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই জিনিসটা আমাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই কিন্তু। আর NRZ এলটা হচ্ছে লেভেল, আই হচ্ছে ইনওয়ার্ড, মানে নন রিটার্ন টু জিরো হচ্ছে লেভেল, আর নন রিটার্ন টু জিরো আই মানে ইনওয়ার্ড। এর প্রত্যেকটার যে টেকনিক, এই টেকনিকটার নাম বলছি, কিন্তু টেকনিকটা এল হলে কি হবে, আই হলে কি হবে, এগুলো আমি সব স্টেপ বাই স্টেপ বলবো, কোনো ব্যাপার নেই, এখন ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ম্যানচেস্টার কীভাবে করে, ম্যানচেস্টারের টেকনিকটা কীভাবে করছে, মানে করছে কিন্তু আলটিমেট একই জিনিস, ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল, বাট এগুলো টেকনিক। পরীক্ষা তোমাকে বলে দেবে তোমার পোলার RZ দিয়ে তুমি করে দেখাও, পরীক্ষালে বলবে পোলার NRZ-L দিয়ে করে দেখাও, বা নর্মালি আসে যে ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা বেশি দেয়, বলে ম্যানচেস্টার দিয়ে করে দেখাও, মানে কনভার্ট করে দেখাও, তাহলে সিগন্যালটা কীরকম হবে। কিন্তু প্রত্যেকটা টেকনিকে কিন্তু সিগন্যাল কিন্তু একই রকম দেখতে হবে না, সিগন্যাল কিন্তু অনেক রকম ডিফারেন্ট দেখতে হয়। প্রত্যেকটা টেকনিকে সিগন্যাল কিন্তু একই রকম দেখতে হবে না, তাদের টেকনিকটা আলাদা, ওয়ে অফ মানে যে কনভার্সনটা আলাদা, যেহেতু যে এই জন্য সিগন্যালও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে। যাই হোক, যেরকম বায়োপোলার, যেটা দুটো পোল আছে বুঝতেই পারো, এখানেও দুটো টেকনিক আছে, একটা AMI, এটার ফুল হচ্ছে অল্টারনেট মার্কস ইনভার্সন। এর টেকনিক আমি যখন করাবো অবভিয়াসলি বলবো, এখানে যখন করাবো এর পুরো কীভাবে করলে হয়। আর এটা হচ্ছে সিউডো টার্নারি। এই দুটো টেকনিকে কিন্তু বাইপোলারভাবে, মানে বাইপোলার লাইন স্কুলার স্কিমকেও ফার্দার ভাগ করা হয়েছে, এই দুটোতে মনে হয় করা হয়। তো আমরা এক একটা করে করব এবং প্রত্যেকটা টেকনিকের তার টেকনিক অফ কনভার্সনটা শিখবো, চিন্তা করা কোনো বিষয় নেই। প্রত্যেকটা টেকনিকের টেকনিক অফ কনভার্সন আমরা শিখে শিখে আমরা যাব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি ফার্স্ট যে টেকনিকটা আমরা শিখছি, তাহলে হিসাব মতন কতগুলো টেকনিক হলো, 2 এখানে 3 4 5 6, ঠিক আছে। 2 3 5 6 7 8 9টা টেকনিক কিন্তু আমরা শিখছি লাইন কোডিং স্কিমে। মেনলি 3টে ব্রড ক্যাটাগরিজ, তারপরেও আবার 9টা টেকনিক। চলে আসি ফার্স্ট যে টেকনিকটা পড়বো, পোলার RZ ফরম্যাট। তাহলে RZ মানে বুঝে গেছি রিটার্ন টু জিরো, পাশে এখানে লিখে ফেলবো, মানে পোলারের টেকনিকের মানে পোলার ক্যাটাগরি রিটার্ন টু জিরো ফরম্যাট।
রিটার্ন টু জিরো ফরম্যাটের কীরকম কী টেকনিক আছে, কীভাবে করবো তার তলায় বৃত্তান্তটা লেখা আছে। বলা আছে যে ফর ইচ জিরো পালস, মানে যখন আমরা জিরো পাবো ডিজিটাল ডেটা লজিক, এটাকে বলে লজিক্যাল জিরো। লজিক্যাল জিরো মানে ডিজিটাল ডেটাটা জিরো যখন হবে তখন অফ পালস থাকবে। কি থাকবে? অফ পালস থাকবে, মানে পালসে কোনো চেঞ্জ হবে না, মানে কোনো অফ পালস বলতে গেলে টাইম লাইনের রেসপেক্টে পালস কিছু নেই, এরকম লাইন। আমরা যখন কার্ডিওলেটিতে পালস আছে মানে হচ্ছে টাইম লাইনের রেসপেক্টে উঠছে বা নামছে কোনোভাবে, এরকমভাবে পালস হয়। ডিজিটাল যেহেতু সিগন্যাল বোঝাচ্ছি বলে ডিজিটালে আঁকছি, অ্যানালগ আঁকছি না। আর ওয়ান মানে হচ্ছে অন পালস অ্যান্ড ডিউরেশন অফ T/2 বিট, মানে আমাদের কতটা ফুল, এটা যে এক একটা যে দেখতে পাচ্ছ এই জিনিসটা বলে দিই, এই যে দিস থিং, এই যে লেন্থটা, এটা কিন্তু আর প্রত্যেকটার জন্য বলবো না। এইটা যে এই যে ডিউরেশনটা, এই যে ডটেড লাইনে যে আমি মার্ক করেছি, এটা যে ডিউরেশন, এই ডিউরেশনটা কি বলছে? টিবি মানে টাইম, ইচ ডিউরেশন অফ দ্য বিট। টিবি মানে একটা বিটের টাইম ডিউরেশন বা টাইম ডিউরেশন অফ আ বিট, এটার পাশে লিখে দিই। টিবি মানে হচ্ছে টাইম ডিউরেশন অফ আ বিট, ঠিক আছে। ফলোড বাই রিটার্ন টু জিরো। রিটার্ন টু জিরো কনসেপ্টটা কীরকম হয়, যে জিরোতে কোনো না কোনো যখন থেকে সিগন্যাল শুরু হোক না কেন আমাদের কিন্তু জিরোতে আমাদের এসে আমাদের টাইম লাইনে ম্যাচ করবে। একটা করলে বুঝতে পারবে, নালে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে কি হবে? যখনই শুরু হবে আমাদের যে স্টার্টিং যাই হোক না কেন আমাদের কি হবে, এটা আমি এটা স্ট্যান্ডার্ড রাখছি, এটা হচ্ছে সিগন্যালের অ্যাম্পলিটিউড। কি বললাম? এটা হচ্ছে সিগন্যালের অ্যাম্পলিটিউড, মানে অ্যাম্পলিটিউডটা সিগন্যালটা কনস্ট্যান্ট, মানে এটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। তাহলে আমাদের কি বললো, ফার্স্ট কি হবে, আমাদের জিরোতে আমাদের ফার্স্ট যে সেলটা হবে, যে রিটার্ন টু জিরো, মানে দেখতে এরকম হবে, এই দেখো এঁকে দিয়েছি, এরকম দেখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট সিগন্যালটা কেটে হলো এরকম গিয়ে এরকম নামলো, মানে ফার্স্টে যাই হোক না কেন এরকম হবেই হবে, ঠিক আছে। ভালো কথা, এক্সট্রিমলি সরি, এটা একটু আমরা ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। তো জিরোতে কি বললাম, জিরোতে হবে অফ পালস থাকবে। অফ পালস বলতে গেলে আমাদের টাইম লাইনে থাকবে, ঠিক আছে। জিরোতে কোথায় থাকবে? আমাদের টাইম লাইনে থাকবে। ওয়ানে গিয়ে কি হবে, যখনই আমি ওয়ান পাবো, জিরোতে কোথায় থাকলো আমার টাইম লাইন, যেই ওয়ান পাবো আমাদের কি হবে, আমাদের পালস কিন্তু অন হয়ে যাবে। আর টাইম ডিউরেশন কি হবে, T/2 বিট হবে, মানে 50% নেবো। এই হলো এই জিরো, আর যেই ওয়ান হবে তাহলে কি হবে, পালস উঠছে, উঠে কতটা উঠবে, আমাদের অ্যাম্পলিটিউডের সমান সমান উঠলো, উঠে কতটা, এই যে উঠে গেল, এবার কি হবে, কতটা থাকবে, ডিউরেশনটা কতটা থাকবে, এই অবধি যে গেল ডিউরেশন কতটা থাকবে হচ্ছে যে আমাদের T/2 মানে 50% টাইম, মানে এই হাফ অবধি থাকবে, ফুল থাকবে না, হাফ অবধি থেকে আবার নেমে জিরোতে চলে আসবে, রিটার্ন টু জিরো, দেখো জিরোতে চলে আসলো, ঠিক আছে। মানে এতটা উঠলো, উঠে 50% থেকে আবার নেমে কোথায়, রিটার্ন টু জিরো, মানে একদম টাইম লাইনে চলে। রিটার্ন টু জিরো মানে টাইম লাইন, জিরোটা মানে টাইম লাইনের কথা বলছি, এই যে এই অ্যারোটার কথা বলছি, এই লাইনটার কথা বলছি, এটা জিরো লাইন, ঠিক আছে। আর ওপরটাতে ওই অ্যাম্পলিটিউডটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো। অ্যাম্পলিটিউডটাকে আমি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওয়ান ফেস, এটাকে জিরো, মানে আমাদের গ্রাফিক্যালি ভাবো অ্যাম্পলিটিউডটা ওয়ান আর এটা জিরো, দুটোই তো আমাদের আছে, নয় জিরো হলে নিচে থাকবে, ওয়ান হলে এই অ্যাম্পলিটিউডে গিয়ে টাচ করবে, ব্যাস। মানে এটা হচ্ছে সেই ওয়ানের রেসপেক্টে কথা বলেছি। এবার দেখো এরপরে কি আছে, জিরো। তো জিরো থাকলে কি হবে, অফ পালস। ফের যদি ওয়ান পাই তো কী হবে, ওয়ান পেলে আমাদের এই উঠবে, উঠে গিয়ে আবার 50% গিয়ে আবার নেমে যাবে, কেন আমি জানি এখানে ওয়ান গেলে ওয়ান যেই পাওয়া মানে সেই অ্যাম্পলিটিউড অবধি যাবে, মানে ওয়ান ফেজে যাবে, মানে আমি গ্রাফিক্যালি যদি ভাবি তাহলে ওয়ান এতে যাবে, গিয়ে টাচ করে কতক্ষণ থাকবে, 50% থাকবে, টাইম বিটের আমাদের ডিউরেশনের 50% থেকে আবার নেমে জিরোতে চলে আসবে। রিটার্ন টু জিরো মানে এটা বলছে, জিরো মানে কি, আবার অফ পালস হয়ে গেল। আবার ওয়ানে গেলে কি হবে, ওয়ানে গেলে আবার যাবে ওপরে, গিয়ে 50% থেকে আবার নিচে চলে আসবে, ঠিক আছে। ওয়ান মানেই হচ্ছে ওপরে যাবে, অ্যাম্পলিটিউড টাচ করবে, থেকে 50% থেকে নিচে চলে আসবে। আবার জিরো মানে হচ্ছে অফ পালস। আবার ওয়ান মানে হচ্ছে আবার উপরে যাবে, 50% যাবে, ওয়ানে যাবে, অ্যাম্পলিটিউড টাচ করবে, করে 50% টাইম ডিউরেশন থেকে নিচে চলে আসবে, আবার জিরোতে চলে, রিটার্ন টু জিরো। আবার জিরো মানে হচ্ছে অফ পালস, আর ওয়ান মানে হচ্ছে আবার যাবে, 50% থাকবে, ওয়ানে যাবে, থেকে আবার গিয়ে আবার নিচে গিয়ে আবার জিরোতে চলে গিয়ে মিলে যাবে। তো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা এই স্কিমটা আশা করি বুঝতে পেরেছি, যে ওয়ান হলে কি হবে, ওয়ান হলে আমাদের যে অ্যাম্পলিটিউডের যে এটা লিখেছি এটা হচ্ছে আমাদের সেই ওয়ান স্টেট, আর টাইম লাইনটা হচ্ছে জিরো স্টেট। তো যখনই জিরো ডেটা পাবে তখন কোনো রকম কোনো সিগন্যাল পালস হবে না, মানে জিরো মানে সিগন্যাল পালস নেই, মানে হচ্ছে সেই আমার টাইম লাইন জিরোতে রয়েছি, মানে এটা জিরো স্টেটকে রিপ্রেজেন্ট করছে। ওয়ান মানে এই অ্যাম্পলিটিউড যেটাকে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড যে লিখেছি সেটা ওয়ান স্টেট, গিয়ে ওয়ান থেকে ঘুরে আবার নিচে চলে আসবে। রিটার্ন টু জিরো মানে কি, আমাদের 50% থেকে, সবসময় মাথায় রাখবে রিটার্ন টু জিরো কথাটার মানেই হচ্ছে যে 50% ডিউরেশন থেকে ব্যাক করে যাবে, মানে আমার টোটাল যদি টিবি ডিউরেশন হয়, একটা বিট ডিউরেশন যদি টিবি হয়, ঠিক আছে,
তাহলে কতক্ষণ থাকবে আমাদের সিগন্যালটা গিয়ে আমাদের 50% থাকবে, মানে ফুল টিভি থাকবে না। রিটার্ন টু জিরো মানে নন রিটার্ন টু জিরো মানে পুরোটা থাকবে, এই নন রিটার্ন টু জিরো করলেই বুঝতে পারবে পুরোটা থাকবে। বাট রিটার্ন টু জিরো কিন্তু মানে হচ্ছে পুরোটা থাকবে না, 50% গিয়ে ওখান থেকে ব্যাক করে চলে আসবে, মানে 50% টাইম ডিউরেশন অবধি থাকবে আমাদের সিগন্যালটা ওই জায়গায় ওই অ্যাম্পলিটিউডে, তারপর 50% গিয়ে তারপর কিন্তু ব্যাক করে চলে আসবে। তাহলে এবার আশা করি আমরা এই পোলার আরজেডটা আমরা বুঝতে পেরেছি।